এখন আমরা আজকে আমাদের ফার্স্ট যে ম্যাথটা সেটা হচ্ছে এক্সাম্পল 15 এবং এটা আনবিলিভেবলি ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। সো ম্যাথটা আমি আগে লিখে ফেলি, তারপর আমরা অ্যাকচুয়ালি প্যাটার্নটা খুঁজি। এক্সাম্পল 15, ঠিক আছে? এবং তোমাদের অনুশীলনীতেও এরকম একটা ম্যাথ আছে, ঠিক আছে? সো এক্সাম্পল 15 ম্যাথটা হচ্ছে এইটাকে সলভ করতে বলতেছে 1/1 প্লাস a টু দি পাওয়ার y মাইনাস জেড প্লাস a টু দি পাওয়ার এক্স, এখানে একটু ভুল লিখছে মনে হয়, y মাইনাস জেড আর হচ্ছে y মাইনাস এক্স হবে। আচ্ছা, ভুল লেখে নাই, এটা y মাইনাস এক্স, ঠিক আছে? তোমরা বইটা খোলো, তাহলে তোমাদের কোশ্চেনটা তোলা মনে হয় ইজি হবে। প্লাস 1/1 প্লাস a টু দি পাওয়ার এক্স মাইনাস, আচ্ছা এখানে কোশ্চেনে কী করছে এটা আমি একটু জুম করি তো। আচ্ছা, জেড মাইনাস এক্স, এখানে লিখছে এ টু দি পাওয়ার জেড মাইনাস এক্স প্লাস এ টু দি পাওয়ার জেড মাইনাস ওয়াই, আর লাস্টেরটা হচ্ছে প্লাস 1/1 প্লাস এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার এক্স মাইনাস জেড। প্যাটার্নটা একটা খেয়াল করো, এখানে টোটাল 3টা টার্ম আছে। আমি প্রত্যেকটা টার্মে যদি প্যাটার্নের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এ টু দি পাওয়ার ওয়াই আছে, এ টু দি পাওয়ার ওয়াই আছে, এখানে এ টু দি পাওয়ার জেড আছে, সিমিলারলি এ টু দি পাওয়ার জেড আছে, এখানে এ টু দি পাওয়ার এক্স আছে, এখানে এ টু দি পাওয়ার এক্স আছে। তুমি যদি আরও প্রিসাইসলি করো, তাহলে হচ্ছে তুমি ফার্স্ট টার্মটাকে লিখতে পারো, ওয়ানের বদলে লিখতে পারো এ টু দি পাওয়ার, এখানে ওয়াই তো আছে, সো এটাকে ওয়াই মাইনাস ওয়াই লিখতে পারো। মানে সবগুলোকে আমি প্যাটার্নে ফেলে দিলাম, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়াই, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড প্লাস এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স। হয়ে গেল না ভাই এতটুকু? আচ্ছা, তাহলে তারপরেরটা কী হবে? প্রথমটা এ টু দি পাওয়ার, এটা জেড মাইনাস এক্স, এটা জেড মাইনাস ওয়াই, তাহলে ওয়ানকে বলতে পারি এ টু দি পাওয়ার জেড মাইনাস জেড, বলতে পারি না ভাইয়া? এ টু দি পাওয়ার জেড মাইনাস জেড প্লাস এ টু দি পাওয়ার জেড মাইনাস এক্স প্লাস এ টু দি পাওয়ার জেড মাইনাস ওয়াই। আর লাস্টেরটা যেটা, সেটাকে আমি প্যাটার্নে ফেলে এভাবে লিখতে পারি 1/1 বদলে এ টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স লিখতে পারি, তাই না? এ টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স প্লাস এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। একটু কুইক লেখো, লেখাটাতে যাতে আজকে আমাদের টাইম নষ্ট না হয়। সো খুবই সুন্দর জিনিস। এখন আমাদের প্রথম যে টার্মটা এইটা, এখানে দেখো এ টু দি পাওয়ার ওয়াই প্রত্যেকটাতেই আছে। সো আমি এ টু দি পাওয়ার ওয়াইটা নিচে কমন নিয়ে ফেলতে পারি, এ টু দি পাওয়ার ওয়াইটা নিচে কমন নিয়ে ফেলতে পারি। তাহলে থাকে কি বলো তো? তাইলে এ টু দি পাওয়ার ওয়াই এই পার্টটা তো চলে গেছে প্রত্যেকটা থেকেই। সো থাকছে কি এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার মাইনাস জেড প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স। সো এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার মাইনাস জেড প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স। এ পর্যন্ত তো আসলো। তারপরেরটা, পরের টার্মটা, এখানে যদি এ টু দি পাওয়ার জেড কমন নাও তিনটা থেকে, তাহলে কি থাকবে? তাহলে 1/, এই যে এ টু দি পাওয়ার জেডটা কমন নিয়ে নিলাম, তাহলে প্রথমটাতে থাকবে এ টু দি পাওয়ার মাইনাস জেড, এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই। সো এ টু দি পাওয়ার মাইনাস জেড প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, ঠিক আছে? প্লাস 1/, এখানেও এ টু দি পাওয়ার এক্সট্রা কমন নিয়ে নিই, তাহলে এই প্রথমগুলো চলে গেল, এগুলো চলে গেল, থাকলো হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এ টু দি পাওয়ার মাইনাস জেড। দেখো আমি প্যাটার্নটা জাস্ট ইউজ করলাম এতটুকু, এবং আমার কাহিনী কী হয়ে গেছে জানো? এই যে দেখো এই নিচে এই যে এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এ টু দি পাওয়ার মাইনাস জেড আসছে, এখানেও এ টু দি পাওয়ার মাইনাস জেড, এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই চলে আসছে। সো এই যে এই টার্মগুলা, এই তিনটা টার্ম, এই তিনটা টার্ম কিন্তু হুবহু সেম, রাইট? সো তুমি তুমি এটাকে একটু সুন্দর করে সাজায় লিখতে পারো। এ টু দি পাওয়ার এখানে ওয়াই আছে, তাহলে তুমি যদি এটাকে উপরে নিয়ে যেতে চাও, যেমন ধরো যে 2 স্কোয়ার, এটাকে যদি তুমি নিচে নিয়ে যেতে চাও, তুমি কি বলবা? 1/2 স্কোয়ার না বলে জাস্ট আগে একটা মাইনাস দিয়ে দিবা, যে আসলে হর আর লবটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? সো এখানেও তুমি যদি হর আর লব চেঞ্জ করতে চাও, এটাকে উপরে নিলে তুমি এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই এটা বলতে পারো, আর নিচে এই টার্মটা তো আছেই, এ টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার মাইনাস জেড। এটা কী হবে ভাইয়া? এই টার্মটা এ টু দি পাওয়ার মাইনাস জেডটা উপরে চলে যাবে, আর হচ্ছে নিচে থাকবে এ টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার মাইনাস জেড। আর লাস্ট টার্মটা কি ভাইয়া? এই এ টু দি পাওয়ার এক্সটা উপরে চলে গেলে হর আর লব চেঞ্জ হইলে মাইনাস হবে, তাই না?
তাহলে হচ্ছে এটা এ টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার মাইনাস জেড। আচ্ছা, খুবই সহজ ছিল এই পর্যন্ত। তারপর তুমি জাস্ট যেহেতু তিনটারই হর সেম লসাগু করে দাও, এবং তিনটার হর সেম হইলে লসাগু কিন্তু খুবই সহজ একটা লসাগু হয়ে যাবে। তো লসাগুটা হবে অনেকটা এরকম। আচ্ছা, লসাগুটা হবে অনেকটা এরকম, প্রত্যেকটা মানে পুরাটা লবই হবে, হরই হবে এ টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার মাইনাস জেড। আর উপরে কী হবে, এখান থেকে আসবে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়ান, আমি লসাগু করে বলতেছি, এখানে এ টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু ওয়ান প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ওয়ান। তাহলে দেখো নিচে যা আসছে উপরে হুবহু সেম জিনিস আসছে না, এ টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার মাইনাস জেড। এখানেও এ টু দি পাওয়ার মাইনাস এক্স এ টু দি পাওয়ার মাইনাস জেড আর এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই। সো দুইটা আসলে আলটিমেটলি পরের লাইনেই কেটে যাবে, ঠিক আছে? দুইটা আলটিমেটলি কী হবে, পরের লাইনে কিন্তু কেটে যাবে। সো আমাদের রেজাল্টটা আসবে ওয়ান। তোমাদের বইয়ে আরেকটু ইজি করে মনে হয় দেখানো হয়েছে, যদি তোমরা এতটুকু বুঝতে পারো বই দেখলে এরপরে আরও ইজি লাগবে, ঠিক আছে? এবং আমি সেটা এনকারেজ করতেছি, বাট তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি প্যাটার্নটা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? সো আমরা তারপরে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে এক্সাম্পল যেটা অ্যাকচুয়ালি বোর্ডেও আসে, বোর্ডে আমি টেস্ট পেপার খাটতেছিলাম ওই দিন তোমাদের ক্লাস 10 দেখানোর জন্য, 10-এর কিছু পড়া দেখানোর জন্য, এবং আমি এই ম্যাথটা টেস্ট পেপারেও পেয়ে গেলাম। সো তোমাদের এক্সাম্পল 16 সেটা খুবই ইম্পর্টেন্ট। সো চলো এক্সাম্পল 16টা আমরা শুরু করি, ক্লিয়ার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। বলছে যে এ ইজ ইকুয়ালস টু 2 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 হলে দেখাও যে এ কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 6a মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। যদি এটা হয় তাহলে এটা দেখাইতে হবে, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা একটা ছোট্ট জিনিস অবজার্ভ করতে পারি যে এইখানে এ এর পাওয়ার 3, মানে এ এর পাওয়ার 3 গুণ হয়ে গেছে। এর পাওয়ার 3 গুণ হওয়ার একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে কিউব করা, তাই না? রাইট। আর আরেকটা জিনিস দেখতেছি, আমাদের আগে 2 টু দি পাওয়ার 2/3 2 টু দি পাওয়ার 1/3 এইসব ছিল, কিন্তু এখন যেগুলো সংখ্যা আসছে কোনোটাতেই পাওয়ার 1/3 বা 2/3 এটা নাই। এটারও মিনিংটা কি? অবশ্যই কিউব করা হয়েছে। কীভাবে? এটাকে যদি এই টার্মটাকে যদি কিউব করা হয় তাহলে চিন্তা করো এই 3টা কিন্তু চলে যাবে। তারপর এই টার্মটাকে যদি কিউব করা হয় তাহলেও কিন্তু এই 3টা চলে যাবে। সো কিউব নিয়ে কোনো একটা কাহিনী হয়েছে, এতটুকু কি ক্লিয়ার? হ্যাঁ, একটু রেসপন্স করো, এতটুকু কি ক্লিয়ার? ফাইন, ঠিক আছে। তাহলে আমরা অবশ্যই কিউব করব, এটা আমরা বুঝতে পারলাম, কারণ হচ্ছে আমাদের এই যে এখানে নিচের ট্রিগুলোকে ভ্যানিশ করতে হবে আর কেউ কিউবে কনভার্ট করতে হবে, ঠিক আছে? সো কিন্তু করার আগে আমরা জাস্ট একটা ফর্মেটই ফলো করব, যেটা খুবই সোজা একটা ফর্মেট, যেটা হচ্ছে যেগুলো আমাদের সহজবোধ্য জিনিস, যেমন a মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3। সো সহজগুলোকে আমি বাম পাশে রাখলাম, কঠিনগুলোকে ডান পাশে রাখলাম। এটা করার একটা সুবিধা আছে, এক্ষুনি দেখে ফেলবা, খুবই সিম্পল। তুমি যদি এরকম সুন্দর করে সাজায় সিম্পলগুলোকে এক পাশে আনবা, কঠিনগুলোকে এক পাশে করলা, বা সোজা কথা তুমি তো 3টাকে একসাথে কিউব করতে পারো না, সো তুমি তো a প্লাস বি বা a মাইনাস বি এগুলোকেই কিউব করবা, তাই না? সো দুইটা করে সাজায় না। আচ্ছা, তুমি কি এই সূত্রটা জানো? a প্লাস বি প্লাস সি হোল কিউবের সূত্র জানো? এটা জানো? বলো তো কী হবে? আচ্ছা, সো তার চেয়ে সোজা না a প্লাস বি হোল কিউবের সূত্র ইউজ করা? তার চেয়ে এটা ইউজ করা সোজা না? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, তাই না? এটা সোজা। সো আমার এখানে 3টা টার্ম ছিল ডান পাশে, আমি সহজ যে টার্মটা সেটাকে এক পাশে নিয়ে আসছি। সো কঠিন টার্মগুলোকে এক পাশে রাখছি, সোজা টার্মগুলোকে এক পাশে রাখছি। সো আমার ওই বড় সূত্রটা ইউজ করতে হবে না, আমার ছোটো সূত্রটা ওইটাও কিন্তু আছে, ওইটাও আমি শিখাই দেবো। এই যে এই 2টাকে ওই পাশে আনছি ভাইয়া, এই যে 2টাকে ওই পাশে আনছি। আচ্ছা, এটা একটু অবজার্ভ করো, তাহলেই বুঝতে পারবা। সো তারপরে আমি যেটা করব, কিউব করে দেবো। এখন এইটুকু তোমার কাজ, তারপর কিউব করে দিবা। a মাইনাস 2 হোল কিউব ইজ ইকুয়ালস টু
এই যে 2^2/3 প্লাস 2^1/3 হোল কিউব, এটা কিউব করবা। সো এইটাকে কিউবটা তুমি ইজিলি ভাঙতে পারবা কীভাবে বলো তো? এটা হবে a কিউব মাইনাস 3a² ইন্টু b, তাই না? বিটা হলো 2, তারপর হচ্ছে প্লাস 3a ইন্টু b² মানে 2², আর প্লাস মাইনাস b কিউব। সো 2^3 তুমি এভাবেও ভাঙতে পারো, তুমি অন্যভাবেও ভাঙতে পারো, এটা তোমার ইচ্ছা। মানে তুমি এটার দুইটা সূত্র আছে, তুমি যেটা খুশি ইউজ করো। কিন্তু ডান পাশে তোমার হচ্ছে এই সূত্রটা ইউজ করলেই ভালো। এটা a আর এটা b, তাহলে a কিউব কত হবে? এই ফার্স্ট টার্মটার কিউব, তার মানে সেটা হবে 2² প্লাস b কিউব, তার মানে এই টার্মটার কিউব, সেটা হবে কি প্লাস 2^1, কারণ এই যে এই নিচের 3টা, এই যে নিচের 3টা চলে যাবে, প্লাস এইখানেই মজাটা প্লাস 3ab, a হলো 2^2/3 আর হচ্ছে b হলো 2^1/3 প্লাস 3ab ইন্টু a প্লাস b, আর a প্লাস b মানে ওই অরিজিনাল ভ্যালুটাই, এই ভিতরেই তো a প্লাস b ছিল, তাই না? ওইটাই বসাই দিলাম। সো এটা বসানোর সুবিধা কি? এটা বসানোর সুবিধা হচ্ছে তুমি যে এইখানে যে ভ্যালুটা পাইছো সেইটার বদলে তুমি এই সোজা টার্মটা বসাই দিতে পারবে। এই যে 2^2/3 প্লাস 2^1/3, সেটার বদলে a-2 বসাই দিতে পারবে। সো ইজিয়ার হয়ে যাবে। সো তুমি এইখানে ফার্স্টেরটায় তুমি ভাঙার ক্ষেত্রে যা খুশি ইউজ করো, আমার কোনো আপত্তি নেই, বাট সেকেন্ডটা ভাঙার ক্ষেত্রে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b এটা ইউজ করো, মানে কঠিন পার্টটা ভাঙার ক্ষেত্রে, ঠিক আছে? হ্যাঁ, সূচকের চ্যাপ্টারেই তো পড়ছি ভাইয়া। আচ্ছা, তাহলে এই পার্টটা কী হবে? a কিউব মাইনাস 6a², আমি জাস্ট ভেঙে দিচ্ছি, আর কিছুই না, প্লাস 12a মাইনাস 8 ইজ ইকুয়ালস টু ডান পাশে কি 2² মানে 4 প্লাস 2 6 প্লাস এখানে 3 ইন্টু এই দুইটা গুণ করলে কি হবে বলো তো? 2^2/3 প্লাস 1/3 হবে, মানে 2^3 সাথে 3/1। সো তুমি যদি 3/2 নাও, সাথে আরও 1 ভাগ যোগ করে দাও, তাহলে 3/3 তো হয়ে যাবে, তাই না? আচ্ছা, অত জ্ঞান যাবে মানে অতভাবে না বলে জাস্ট যোগ করেই দিলাম, ঠিক আছে? আর এই পার্টটার বদলে আমি সহজ টার্মটা, এই যে a-2, এই পার্টটার বদলে a-2টাকে বসাই দিলাম, ঠিক আছে? বোর্ডে আসা কোশ্চেন, কিন্তু মোস্ট প্রবলি যশোর বোর্ডে আসছে তোমাদের, মানে জাস্ট ইমিডিয়েট আগের বছর, ঠিক আছে? মানে 19-এ। সো a কিউব মাইনাস 6a² প্লাস 12a মাইনাস 8 ইজ ইকুয়ালস টু, এখানে 6 তো আছে, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই, ওই পাশে 6 তো আছে, আমার এটা নিয়ে কোনো ডাউট নেই, প্লাস এখানে 3, আর তুমি যদি এই দুটাকে অ্যাড করো দেখবা যে এটা আসে 1, ঠিক আছে? সো ইন্টু 2^1 মানে 2^1 ইন্টু a-2। সো পরবর্তীটা এটাকে সরল করলেই অ্যান্সার কিন্তু হয়ে যাবে। বেসিকটা জাস্ট মাথায় রাখবা, বেসিক কিন্তু আসলে এই 3 লাইন বেসিক। ফার্স্টে কি তুমি ফরম্যাট বানাইছো, তারপর কিউব করে দিছো, কখনো কখনো স্কোয়ারও করতে হইতে পারে, স্কোয়ারের জিনিস সহজে দেয় না, কারণ এটা বেশি সোজা, নর্মালি কিউবের জিনিসই দেয়, ঠিক আছে? আর এটা নিয়ে অনুসরণিত একটা সুন্দর ম্যাথ আছে, সেটা আমরা করবো, ঠিক আছে? আর এখানে a কিউব মাইনাস, আচ্ছা পরে ভেঙে দিছো, আর হচ্ছে এই যে ডান পাশে যেভাবে ভাঙছো এমনভাবে ভাঙছো যাতে এই শুরুর যে সহজ একটা মানে দুইটা ইজ ইকুয়ালস টু ছিল সেটাকে জাস্ট ইউজ করতে পারো। কথা বুঝে গেছে? এইটুকু একটু মাথায় রাখলাম, কেমন? আচ্ছা, সো বেসিকটা কিন্তু বলে দিলাম, আর হচ্ছে কোনো ডাউট হইলে তাও ভাইয়াকে পার্সোনালি নোট দিলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা তারপরে ম্যাথে চলে যাই, আমাদের তো ম্যাথ আছে, তো চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার, ঠিক আছে? লগারিদমের ম্যাথগুলো বড়। আচ্ছা, তুমি তাহলে স্ক্রিনশট তুলে নাও। একদম বোঝার মতো করেই বলছি ভাইয়া। a প্লাস বি হোল কিউব, এই যে a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়ালস টু a কিউব কোনটা ভাইয়া, কোন জায়গাটা বলো? a
a মাইনাস টুটা এই যে এখানে লেখা আছে সেটার বদলে বসাই দিছি, এই যে এই ভ্যালুটা। সো তারপরটা চলে যাই আমরা। আচ্ছা, তারপরে আমরা মানে উদাহরণ 17 আছে, যেটা আমাদের মানে আমি এখন করাবো না, কারণ এরকম ম্যাথ তোমাদেরকে আমি অলরেডি সমীকরণ চ্যাপ্টারে করাই আসছি। বাট এটার একটু বড় ভার্সন বা এগুলার বড় ভাই আছে সামনে, সেগুলো আমরা করব, ঠিক আছে? অনুশীলনীতে বড় ভাই আছে, সেগুলো আমরা করব। আচ্ছা, আর হলো তোমরা কাজ, আমি বলছি উদাহরণ কাজ আনবিলিভেবলি ইম্পর্টেন্স দিয়ে করতে হবে, ঠিক আছে? উদাহরণ কাজ দুইটাই অনেক অনেক ইম্পর্টেন্স দিয়ে করতে হবে, ঠিক আছে? স্পেশালি তোমরা একটু, এটা আমার টোটাল 3 ক্লাস লাগলো, ঠিক আছে? মানে আমার টোটাল 3 ক্লাস লাগলো। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের অনুশীলনীতে আমি 4-এর খ দিয়ে শুরু করব। 4-এর কতেও তুমি এই আমি যে কনসেপ্টটা দেখাবো সেটাই অ্যাপ্লাই করবা আসলে, বাট আমি 4-এর খ থেকে দেখাচ্ছি, ঠিক আছে? আর হচ্ছে প্রথম 3টা আছে প্রমাণ, আরোহ পদ্ধতি, ওটা কিন্তু আমি একদিন আরোহ পদ্ধতি নিয়েই, ওটা অনেক ইম্পর্ট্যান্ট, সেজন্য একদিন কিন্তু ওটা নিয়েই কথা বলছি। সো তোমার হচ্ছে মানে দেখাইতে বলছে যে 4-এর খ, 4-এর খয়ে দেখাইতে বলছে a কিউব প্লাস a টু দি পাওয়ার মাইনাস কিউব প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 ইজ ইকস টু, এই লেফট হ্যান্ড সাইডটা ইজ ইকস টু a টু দি পাওয়ার 3/2, দেখে খুবই কঠিন লাগবে প্রথমে, বাট সহজ করে দিচ্ছি, প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1, এটা প্রমাণ করতে হবে। দেখে খুব কঠিন লাগতেই পারে, এটা নিয়ে ঝামেলা করার কিছু নাই। এবং সবচেয়ে কঠিন কোন পার্টটা জানো? হ্যাঁ বলো। এটা আসলে একদমই কঠিন না, আমরা করতেছি। অ্যাকচুয়ালি যে পার্টটা ঝামেলা এখানে, সেই পার্টটা হচ্ছে এই যে a এর পাওয়ার কিউব না হয়ে এই যে 3/2 হয়ে গেছে। সো আমার মেইন ঝামেলাটা হচ্ছে এই যে a এর পাওয়ার, এই যে a মানে এইটাকে কিন্তু আরেকটু বলা যায়, এই টার্মটাকে কিন্তু এভাবে বলা যায় a টু দি পাওয়ার 1/2 সেটার কিউব। বাট এই কিউবটা নিয়ে আমার কোনো ঝামেলা নেই, কিউব নিয়ে সূত্র আমি সব জানি, কিন্তু এই যে a টু দি পাওয়ার হাফ আছে সেটাই আমার ঝামেলা। কথা বোঝা গেছে? এখানেও দেখো a টু দি পাওয়ার হাফ আছে, a টু দি পাওয়ার হাফ আছে, এটাই আমার ঝামেলা। সো আমি যেটা করব, ফার্স্টেই বলে নিছি, এই চ্যাপ্টার করার জন্য তোমার ধরে নেওয়ার ক্ষেত্রে অভ্যস্ত হইতে হবে। তাহলে আমি কি করব? আমি বলবো যে ধরি a টু দি পাওয়ার হাফটা যেহেতু ঝামেলা, তাহলে এটাকে আমি p ধরে নিলাম। a টু দি পাওয়ার হাফকে আমি p ধরলাম। তাইলে দেখো a কিউব পাইতে গেলে আমার কি করতে হবে? এটাকে টু দি পাওয়ার 6 করতে হবে, তাই না? আচ্ছা, সো ধরো যে a কিউব পাইতে গেলে কি আমার টোটাল পাওয়ার 6 করতে হবে, তাইলেই এই 2 আর এই 6 কেটে 3 হবে, তাই না? সো আমি এটা ধরে নিছি। সুতরাং লেফট হ্যান্ড সাইডটা আমার কী হয়েছে বলো তো? লেফট হ্যান্ড সাইডটা আগে ছিল a কিউব প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1। খুব সুন্দর একটা জিনিস ছিল, বাট সেটা আরেকটু সুন্দর হয়ে গেল, যেহেতু রুট একে পি ধরছি, তাহলে a কিউব সেটা হয়ে যাবে p টু দি পাওয়ার 6। তোমরা একটু চিন্তা করলেই করে ফেলতে পারো। তারপর এটা হয়ে যাবে প্লাস p টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস 1। বোঝা গেছে? আচ্ছা, আর নিচেরগুলা কি হয়ে যাবে? a টু দি পাওয়ার হাফ, এইটা হয়ে যাবে p, তাহলে a টু দি পাওয়ার হাফ হলো p, আর সাথে আছে এই যে কিউবটা, তাহলে কিউব। ভালো কথা। এখানে আছে কি a টু দি পাওয়ার হাফ, সো সেটা হয়ে যাবে p, আর সাথে উপরে আছে কি মাইনাস 3, তাহলে এটা মাইনাস 3 প্লাস 1। আমাদের এরকম একটা ফর্মেট চলে আসবে। এরপরে আমি সবসময় বলছি, যদি তোমার কোনো কিছু ভাঙতে হয়, তুমি কোন জায়গা থেকে ভাঙবা বলো তো? তুমি সহজ জায়গা থেকে ভাঙবা না, তুমি কঠিন জায়গা থেকে ভাঙবা এবং সেটাকে সরল করতে করতে সোজা জায়গায় চলে আসবা। সো এখানে কঠিন দুইটার মধ্যে কঠিন হচ্ছে উপরেরটা, পাওয়ার 6, এবং সেই জন্যই ওইটা ভাঙাটা সহজ। যেটা কঠিন সেটাকে কিন্তু ভাঙা সহজ, আর যেটা অলরেডি সহজ সেটাকে কিন্তু তুমি সহজে ভাঙতে পারবা না, মানে একটু টাফ, একটু ডিফিকাল্ট হবে। সো উপরেরটাকে আমরা যেভাবে ভাঙবো, আমরা জাস্ট স্কোয়ারের সূত্র দিয়ে ভাঙবো। কীভাবে ভাঙবো? p টু দি পাওয়ার 6কে বলবো p কিউবের হোল স্কোয়ার,
আর পি টু দি পাওয়ার মাইনাস সিক্সকে বলবো 1/p³ হোল স্কোয়ার, কারণ এটা তো 1/p⁶, সাথে প্লাস ওয়ানটা থাকলো, আর নিচে p³ প্লাস p টু দি পাওয়ার মাইনাস মানে 3 প্লাস 1 তো থেকে গেছে। তারপর এটাকে তোমরা অলরেডি স্কোয়ারের সূত্র যেভাবে করো, এক সেকেন্ড ক্লিয়ার হচ্ছে, সেটা করার জন্য তোমার কি করতে হবে বলো তো? এখানে ধরো যে এই যে এ স্কোয়ার আছে, সাথে এই যে 1 বাই মানে বি স্কোয়ার আছে, তাহলে তোমার সাথে সূত্রে দিতে হবে কি? সূত্রে দিতে হবে প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, এটা দিতে হবে না? 2 ইন্টু এ ইন্টু বি। কিন্তু ঝামেলাটা হচ্ছে এখানে তুমি 2 প্লাস করছো, কিন্তু থাকতে হবে 1, সো তুমি -1 দিয়ে দিলা, সহজ। এতটুকু তোমরা আসলে জানো। সো নিচেরটা থেকে গেছে p³ প্লাস p⁻³ প্লাস 1। সো তুমি আসলে তোমার জানাটাই তুমি ইউজ করতেছো, আমি আসলে এখানে নতুন কিছু শিখতেছি না, জাস্ট আমি এই ধরাটা একটু নতুন, বাট তাছাড়া ধরাটা তো আমার সহজ করার জন্য। তুমি না ধরেও কিন্তু করতে পারতাম একটা, এবং না ধরে কোথাও কোথাও দেখতেও পারো, বাট ধরাটা আমার সুবিধার জন্য আমি ধরছি, পরে আমি ভ্যানিশ করে দেবো। পিকে আমি নিয়ে আসছি, সো পিকে পরে আমি ভ্যানিশ করে দেবো, এটা খুবই সোজা জিনিস। সো এটা থেকে তুমি লিখতে পারো কি p³ প্লাস এটা তো 1/p³, সেটাকে তুমি p⁻³ লিখতে পারো তুমি চাইলে, এটা হোল স্কোয়ার মাইনাস এই 1টাকে বলতে পারো -1² ডিভাইডেড বাই p³ প্লাস p⁻³ প্লাস 1। সো পরবর্তীতে এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটাকে লিখতে পারো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে? সো আমরা জানা জিনিসই একটু একটু কঠিন জায়গায় ইউজ করলাম, ঠিক আছে? সো এটাকে আমি লিখতে পারি কি a প্লাস বি, এই যে এটা হলো এটা, প্লাস এই ভ্যালুটা বি ইন্টু a মাইনাস বি, এই যে a মানে এই ভ্যালুটা মাইনাস বি মাইনাস এটা, ডিভাইডেড বাই p³ প্লাস p⁻³ প্লাস 1। এটার সাথে কিন্তু কেটে যাবে, কাটা দেখাবা না, তখনই দেখাবা না, বাট কেটে যাবে। সো থাকলো কি p⁻³ প্লাস p⁻³ না কাটা ভালো, কাটা আসলে ম্যাথমেটিক্যালি কাটা বলে কিছু নাই। আচ্ছা, সো এরপরে পি তো আমি নিয়ে আসছি, পিটাকে আমার ভ্যানিশ করতে হবে, সো আমি এখানে a⁻½ দিয়ে দিলাম, এখানেও a⁻½ দিয়ে দিলাম, ঠিক আছে? সো আমার হয়ে গেল কি, এটা a টু দি পাওয়ার, যেহেতু পাওয়ারের পাওয়ার তাহলে দুটা গুণ হয়ে 3/2, প্লাস এটাও পাওয়ারের পাওয়ার তাহলে গুণ হয়ে a⁻³ মাইনাস 1। সো এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। ম্যাথটা কিন্তু আসলে কঠিন না, মানে আমি যেগুলো কাজ করছি সেগুলো কঠিন না, বাট দেখতে কঠিন। সো তোমরা ফোকাস করবা, তোমরা যেগুলো পারো সেই সব জায়গায় ফোকাস করবা, ঠিক আছে? আচ্ছা, সো এমনকি তুমি 4-এর ক যেটা আছে সেটাও কিন্তু করলে তোমরা এভাবে কিন্তু ইজিলি করতে পারবা, কেমন? আচ্ছা, এরকম আরেকটা কেস আছে, সেটা হচ্ছে তোমার 5-এর খতে দেখো, সেম কেস একটা, একদম হুবহু একটা সেম কেস আছে। এখানে তোমার √a গুলাই ঝামেলা। দেখো দুইটা টার্ম দেওয়া আছে, দুইটা টার্মেই কিন্তু √a বা a⁻1/2 ঝামেলা। সো এইটা কিন্তু, আচ্ছা ম্যাথটা আমি একটু লিখেই দিই। ম্যাথটা হচ্ছে এটা a⁻3/2 প্লাস ab ডিভাইডেড বাই ab মাইনাস b³ মাইনাস √a ডিভাইডেড বাই √a মাইনাস b। সো এখানে দেখো √a দুইটা ঝামেলা, আর এখানে এই যে a⁻½ আছে মানে √a আছে, এটাও ঝামেলা। সো তুমি √a কে পি ধরে নিও। তাহলে কি করতে হবে? তাহলে এই টার্মটা হয়ে যাবে, এটা হয়ে যাবে এই যে এতটুকু a⁻½ এতটুকু হয়ে যাবে পি, তাহলে এটা হবে p³, ঠিক আছে? আর হচ্ছে √a কে ধরছি পি, তাহলে এ কি হবে p², এই যে এর বদলে বসাই দেবো কি p² ইন্টু বি। এখানেও এ বি এর বদলে হবে কি p² ইন্টু বি মাইনাস b³ মাইনাস √a এর জায়গায় হবে পি, আর √a এর জায়গায় হবে p মাইনাস বি। এখন কিন্তু সহজ টার্মে চলে আসছে, এবং এখান থেকে একটা মানে একটু কাজ করতে হবে, বাট সেটা তুমি করতে পারবা। কীভাবে করতে পারবা? তুমি হচ্ছে
এখান থেকে একটা বি কমন নিবা নিচ থেকে, উপর থেকে পি স্কোয়ারও কমন নিতে পারো, এটা তোমার ইচ্ছা। নিচ থেকে একটা বি কমন নিবা, তাইলে হয়ে যাবে কি পি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে ভেঙে দিবা পি প্লাস বি ইন্টু পি মাইনাস বি, পি কিউব প্লাস পি স্কোয়ার বি ডিভাইডেড বাই বি ইন্টু পি প্লাস বি ইন্টু পি মাইনাস বি মাইনাস পি ডিভাইডেড বাই পি মাইনাস বি। সেটা চলে আসছে। এরপর জাস্ট লসাগু করলেই ম্যাথটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট লসাগু করে দেবা। এবং তবে জাস্ট ফাইনালি পি যেহেতু তুমি নিয়ে আসছো, এই যে এভাবে পিটাকে ভ্যানিশ করার দায়িত্বও কিন্তু তোমার। ফাইনালি অ্যান্সার পি আর বি দিয়ে আসবে। সো পি এর জায়গায় জাস্ট রুট ওভার এ বসাই দেবো। দেখো এখন কিন্তু সোজা, আগে যেটা ছিল তার চেয়ে এখনকার ফর্মেটটা কত সোজা আমাকে বলো। আগেরটাতেও কিন্তু একই কাজ করা যাবে, বাট সেটা আমরা আমাদের মানে বুঝতে একটু ঝামেলা হয়, বাট এখন কিন্তু বুঝতে বেশি ঝামেলা হয় না, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি দুইটা ম্যাথের একটু কথা বলি। 5-এর গ সেটা এমসিকিউয়ে এই টাইপের ম্যাথ আসে। দেখো পাওয়ারের পাওয়ার আছে, তারও পাওয়ার আছে আসলে। সো তিনটা পাওয়ারই গুণ হবে। তুমি অ্যাট এ টাইম দুইটা করে দেখাইতে পারো, তাহলে তোমার জন্য সহজ, বাট তিনটা পাওয়ারই আসলে গুণ হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমি এইটা না দেখাই, আমি বরং মোটা দেখাই, কারণ মোটা পরীক্ষায় ডাইরেক্ট আসার মতো। বাট গটা কিন্তু ভালো একটা ম্যাথ, ঠিক আছে? 5-এর গটা কিন্তু ভালো একটা ম্যাথ। আচ্ছা, সো আমি মোটা দেখাই। 7:05 বাজে, আমি আরও 7 মিনিট সময় নেব, ঠিক আছে? আচ্ছা, সো হুমোটা দেখাচ্ছি। এটা পরীক্ষায় ডাইরেক্ট আসার মতো একটা ম্যাথ। দেওয়া আছে কি, মান নির্ণয় করতে বলছে। বিসিতম রুট অফ এক্স টু দি পাওয়ার বি বাই সি। রেকর্ডিং হচ্ছে, তবে আমি সবসময় তোমাদেরকে সাজেস্ট করবো রেকর্ডিং, তুমি যদি ভাবো যে রেকর্ডিং দেখে করবো, তাহলে রেকর্ডিংটা ওই দিনই দেখতে হবে। তুমি যদি দেরি করে ফেলো তাহলে দেখা যাবে রেকর্ডিং আর দেখা হয় না, কারণ জমে যেতে থাকে। আমার নিজেরও কিছু এইরকম মিস্টেক হয়েছে, সেখান থেকেই বললাম। সো কোনোটা যদি বুঝতে মিস্টেক হয় বা রেকর্ডিং হচ্ছে, বাট সেটা আজকেই দেখার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, আর এখানে এক্স যদি না, কোনোটা বাদ পড়ে নেই ভাইয়া, আমি একটাও বাদ পড়ে না। আচ্ছা, ইন্টু সি এ তম রুট অফ এক্স টু দি পাওয়ার সি বাই এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ বাই সি ইন্টু, এটাও দেখছো একটা প্যাটার্ন আসলে। সো এটার অ্যান্সার সহজ হবে, যেগুলোই প্যাটার্ন আছে অ্যান্সার আসলে সোজা হয়ে যাবে। সো এক্স টু দি পাওয়ার এ বাই বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি বাই এ। সো আমি ফার্স্ট একটা কাজ করতে পারি, আমি ভিতরের টার্মগুলোকে সিম্পলিফাই করতে পারি, ঠিক আছে? ভিতরের টার্মগুলোকে সিম্পলিফাই করলে কি হবে বলো তো? উপরেরটা হবে এক্স টু দি পাওয়ার বি বাই সি আছে, তাই না? এটা হবে বি মাইনাস সি। আর এখানে কি নিচে আছে কি এক্স টু দি পাওয়ার সি মাইনাস বি, এটা হয়ে যাবে কি এক্স টু দি পাওয়ার সি মাইনাস, ও সরি, এটা তো আমি বলতে ভুল করলাম, সরি এক্স টু দি পাওয়ার বি বাই সি আর এক্স টু দি পাওয়ার সি মাইনাস সি বাই বি। সো আসলে এই দুইটা পাওয়ার মাইনাস হবে, এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি ধরো, তাহলে এক্স টু দি পাওয়ার রেজাল্টটা হবে কি এ মাইনাস বি। সো এটুকু বলতে আমি আসলে একটু ভুল করে ফেলছি। আচ্ছা, যাই হোক, সো তুমি এটাকে আমি দুইভাবেই দেখাই দিচ্ছি। সো এক্স টু দি পাওয়ার বি বাই সি মাইনাস সি বাই বি, তুমি এটা বলতে পারো। পরের টার্মটা যেটা, সেটাকে কি বলতে পারো? সি এ তম রুট অফ এক্স টু দি পাওয়ার সি বাই এ মাইনাস এ বাই সি, সি বাই এ মাইনাস এ বাই সি। আর থার্ডটা বলতে পারো এ বি তম রুট অফ এক্স টু দি পাওয়ার এ বাই বি মাইনাস বি বাই এ, এক্স টু দি পাওয়ার এ বাই বি মাইনাস বি বাই এ, ঠিক আছে? সো এই তো, তুমি ভিতরে লসাগু করে নিতে পারো, লসাগু করে নিলে খুবই ভালো। কেমন? আচ্ছা, লসাগু করে নিলে খুবই ভালো, সেটা আমি বলতেছি। দেখো তাহলে এখানে কি আসতেছে, এক্স টু দি পাওয়ার বি বাই সি মাইনাস সি বাই বি, বা তুমি আসলে লসাগু না করলেও হবে, আমি এই ক্ষেত্রে লসাগুটা নাই করলাম, ঠিক আছে? তাহলে এক্স টু দি পাওয়ার বি বাই সি, ঠিক আছে, মাইনাস সি বাই বি। এটার পাওয়ার কত হবে বলো তো? এটার পাওয়ার হবে বিসি পাওয়ার হবে, বাট যেহেতু এটা রুট, তাহলে 1/BC পাওয়ার হবে, ইন্টু এখানে এক্স টু দি পাওয়ার সি বাই এ মাইনাস এ বাই সি।
এটার পাওয়ার কত হবে? পাওয়ার হবে CA, বাট এটা যেহেতু রুট তাহলে পাওয়ারটা হবে 1/CA। আর লাস্টেরটা কী হবে? লাস্টেরটা x⁴ a/b মাইনাস b/a, এটার পাওয়ার হবে 1/ab। সো তোমার কাজ হচ্ছে, যেহেতু এটা পাওয়ারের পাওয়ার, এই যে x⁴ তার হোল পাওয়ার, সো এই দুটাকে তুমি গুণ করে দিতে পারো। সো x⁴b/c এর সাথে তুমি 1/bc গুণ করতে পারো, মাইনাস c/b এর সাথে 1/bcটা গুণ করে দিতে পারো। এভাবে তিনটা টার্মই তুমি করতে পারো। লসাগু অবশ্যই করা যাবে, একই জিনিস। এখন আমি জাস্ট ক্যালকুলেট করতেছি, ক্যালকুলেটার মানে ওইটা তো তোমাদের মাথায় আসবেই, সেটা তো আমি অ্যাকচুয়ালি জানি। সো সেই জন্যই আমি আরেকভাবে একটু বলে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ওইটা অবশ্যই করা যাবে। সো ইন্টু এটার সাথেও গুণ হবে, এটার সাথেও গুণ হবে, ইন্টু 1/CA, আর হচ্ছে ইন্টু x⁴a/c তো আছেই, সেটার সাথে 1/CA, ইন্টু লাস্ট এক্সের সাথে কি a/b এর সাথে 1/ab চলে আসবে, মাইনাস এখানে b/a এর সাথে 1/ab চলে আসবে। তারপর হচ্ছে তুমি জাস্ট কাটাকাটি করবা একটু, মানে পেন্সিল দিয়ে কাটাকাটি করবা, মানে এটা না দেখাইলেই ভালো। এই বিবি কেটে যাবে, এই সিসি কেটে যাবে, এই সিসি কেটে যাবে, এখানে এ কেটে যাবে, এখানে এ কেটে যাবে, এখানে বি কেটে যাবে। সো ফাইনালি থাকবে কি? এই এক্সের পাওয়ার হচ্ছে থাকছে 1/c²। অবশ্যই কিন্তু লসাগু করে করা যাবে, এখানে লসাগু করে তুমি করতে পারবা, ঠিক আছে? এটার আরেকটা ওয়ে আছে, সেটা আমি এখন বলতেছি না, ঠিক আছে? সেটা তোমরা, আমি চাই যে পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করো। আরেকটা ওয়ে আছে, ঠিক আছে? এখানে মাইনাস কি 1/b², সাথে সাথে কি আছে? এখানে x⁴ 1/a²। না, ভিডিও কল না, আমি জাস্ট খাতায় একে মানে খাতায় লিখে বলে দেবো। তোমরা নিজেরা ট্রাই করলেই পারবা, বাট যদি না পারো তাহলে আমি অতটুকু, এটা বুঝাই দেওয়া লাগবে না। এটা ওরকম ম্যাথ না যে তিনভাবে আলাদা করে বুঝাই দেওয়া লাগবে, প্রত্যেকটাই ক্যালকুলেশন, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে এখানে কি, এই যে x⁴ 1/a², ঠিক আছে? আচ্ছা, এখানে মাইনাস হবে, আমি মাইনাসটা দিইনি, এক্স দিয়ে দিছি, সরি। সো মাইনাস এখানে 1/c² হবে, ঠিক আছে? হ্যাঁ বলেন ভাইয়া। ম্যাথ অ্যান্সার এক আসবে, সব আসলে কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর লাস্ট এক্সের পাওয়ার হবে কি 1/b² মাইনাস 1/, এই যে দুটাই আছে, a²। সো তোমার এক্স গুণ আকারে আছে তিনটা জিনিস, সো তিনটাকে তুমি একসাথে নিয়ে আসতে পারো। ফার্স্টে এই পাওয়ারটা 1/c² মাইনাস 1/b² প্লাস এই পাওয়ারটা মানে প্লাস 1/a² মাইনাস 1/c²। তারপর যেহেতু আরেকটা গুণ আকারে আছে, তাহলে এই পাওয়ারটাও প্লাস হবে, প্লাস 1/b² মাইনাস 1/a²। এই যে দেখো, মাইনাস 1/a² আর প্লাস 1/a² কেটে যাবে, মাইনাস 1/c² প্লাস 1/c² কেটে যাবে, মাইনাস 1/b² প্লাস 1/b² কেটে যাবে, থাকবে কি x⁴0। সো অ্যান্সারটা হবে 1, ঠিক আছে? আর যদি কোনো দিন তোমাদের মনে হয় যে ভাইয়া এটা ম্যাথটা সামহাও মিলতেছে না, এমসিকিউ দিছে বা কিছু একটা দিছে, তোমরা এক্স এর ভ্যালু ধরবা 2, 1 ধরবা না কোনো কিছু, এ এর ভ্যালু ধরলাম 3, বি এর ভ্যালু ধরবা 4, সি এর ভ্যালু ধরবা 5, ক্যালকুলেটারে দিয়ে দিবা, অ্যান্সার দিয়ে দিবে। ইন কেস ওইটা হচ্ছে এক্সট্রিম কেস, ঠিক আছে? যদি সামহাও মিলতেছে না, ওটা তুমি জাস্ট ভ্যালু বসাবা, ঠিক আছে? জাস্ট ভ্যালু বসাই দিবা। সো এক্স এর ভ্যালু, হ্যাঁ এটা তো মজা, মনে আসলে তো তুমি বুঝে গেলা যে তোমার ম্যাথ হয়েছে, এটা তো মজা আছে, ঠিক আছে? আচ্ছা, আমি ছোট্ট করে একটু বলে দিই, তুমি জাস্ট ভ্যালু বসাই দিবা, এক্স এর বদলে 2 বসাবা, তুমি চিন্তা করবা এমসিকিউ এর জন্য, ওটা বললাম তো এক্সট্রিম কেসে।
এই যে এক্স এর বদলে 2 বসাইলাম। সিমিলারলি এ এর বদলে তুমি তোমার মতো যে কোনো ইচ্ছা মতো একটা ভ্যালু বসাই দিবা। এ এর বদলে ধরো 5 বসাইলাম, বি এর বদলে 6 বসাইলাম, সি এর বদলে 7 বসাইলাম, তোমার ইচ্ছা মতো। তারপর দেখবা যে কত আসে, বাট ভুলেও 1 বসাবা না কোথাও, জাস্ট এইটুকু বলতেছি, ঠিক আছে? আচ্ছা, 1 আর 0 বসাবা না, আর নেগেটিভ তো বসাবাই না, সূচকের কাহিনী যেহেতু। আচ্ছা, তোমাদের আমি একটু কাজ দিয়ে দেই। তোমাদের আমি এখন পর্যন্ত যতটুকু করাইছি, তোমরা গ্রুপ 7 তোমাদের প্রায় পুরাটা পারার কথা। গ্রুপ 6টা আমি বলতেছি না, আমি গ্রুপ 6টা আমি আসলে আমার কটা দেখাই দিতে হবে, সেই জন্য আমি গ্রুপ 6 নিয়ে বেশি প্রেশার দিচ্ছি না। গ্রুপ 7টা তোমরা ট্রাই করবা, আমার মনে হয় একটা ম্যাথ বাদে তোমাদের প্রবলেম হবে না, আমার মনে হয়, ঠিক আছে? তারপরেও আমি একটু গ্রুপ 6 আমি করাবো, আমি নেক্সট চ্যাপ্টারও ধরবো নেক্সট দিন, বাট গ্রুপ 6টাও করাই দেবো, ঠিক আছে? আর গ্রুপ 7টা কাজ দিলাম, মানে গ্রুপ 7 বলতে 7 নাম্বার, গ্রুপ 7টা কাজ দিলাম। আমি জাস্ট একটু বলে দিই, আমি এই ম্যাথগুলো যাতে পারো একটু বলে দিই। তোমাদের প্রবলেম হইতে পারে 4 নাম্বার ম্যাথটাই। দেখো এখানে সাজানোই আছে লেফট হ্যান্ড সাইডটা আর রাইট হ্যান্ড সাইডটা, বাট প্রমাণ যেটা করতে বলছে, তুমি তো ভাববা যে ভাইয়া আমি যদি কিউব করে ফেলি, কিউব তো করতেই হবে, বাট আমার তো a⁶ আসার কথা, এবং তোমার আসলে a⁶ আসবে, কিন্তু তোমার হয়তো এরকম আসবে, দেখো তোমার এরকম আসবে a⁶ ধরো যে প্লাস 2a³ প্লাস 1, এরকম কিছু একটা আসবে, ঠিক আছে? ধরলাম 5, আমি ধরে নিলাম তোমার এরকম একটা ফরম্যাট কিন্তু আসবে, বাট এটাকে তুমি স্কোয়ারের ফরম্যাটে বানাই ফেলতে পারো কেমনে? বা ধরো যে এটা 9 আসছে সাপোজ, অ্যাকচুয়ালি 1/9 আসবে আমার যতদূর মনে পড়ে, বাট ওইটা ভুলে গেলাম, ঠিক আছে? সো এইটাকে তুমি রুটের ফরম্যাটে কীভাবে আনতে পারবা? তুমি হচ্ছে এটাকে বলতে পারবা a³ হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a³ ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এই যে দেখো রুটের ফরম্যাটে নিয়ে আসলাম, আর এটাকে বললাম 1/3 হোল স্কোয়ার। সো এটাকে তুমি বলতে পারবা a³ প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/3 হোল স্কোয়ার, ঠিক আছে? সো এটাকে তুমি বলতে পারবা a³ প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1/3। সো তুমি জেনারেল ফরম্যাট ফলো করবা, বাট পরে আর একটু 3-4টা লাইন করা লাগতে পারে। এই যে 7-এর ঘতে তোমার এটা করা লাগবে, অন্যগুলোতে ঝামেলা নেই। 7-এর 6তে তোমার একটু ঝামেলা হইতে পারে। সো এইটা যদি ঝামেলা হয়, ভাইয়ের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করো, ভাইয়া এটা সলভ করে দিবে, এটা সমস্যা নেই। আর হচ্ছে 7-এর 6তে, জাস্ট 7-এর 6তে ঝামেলা হতে পারে। আর ঘরের প্রবলেমটা আমি বলে দিলাম। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি প্লাস মাইনাস নিলেন না কেন? প্লাস মাইনাস নিলাম না, আসলে প্লাস মাইনাস নিলেও সেটা ভুল হইতো না, ঠিক আছে? প্লাস মাইনাস আসলে নিলেই মনে হয় পারফেক্ট হইতো, বাট তোমাকে যেটা প্রমাণ করতে বলছে, গেস করে নেওয়া না, তোমাকে প্রমাণ করতে বলছে ধরো যে প্লাসেরটাও রাইট মাইনাসেরটাও রাইট, কথা বুঝো, দুইটাই কিন্তু রাইট, তার মানে দুইটা ইকুয়েশন, সেটা কিন্তু দুইটাই কিন্তু রাইট, এই দুইটাই কিন্তু রাইট, কোনোটাই কিন্তু ভুল না। বাট তোমাকে যদি এইটা প্রমাণ করতে বলে তুমি এটাই যাবা, কারণ এটাও রাইট, এইটাও রাইট। তোমাকে যদি এইটা প্রমাণ করতে বলে তুমি এটাই যাবা, ঠিক আছে? তুমি হচ্ছে এখানে আমাদের ক্ষেত্রে অনেক বেশি করতে হয় এই কাজ, যে পজিটিভ ভ্যালুটা ধরে পাই, ঠিক আছে? সো মানে এটা নিয়ে মানে কনফিউজড হওয়ার কিছু নেই, দুইটাই রাইট। সো তোমাকে যদি প্রমাণ করতে বলে দুইটাই একসাথে, তাহলে তুমি প্লাস মাইনাস রেখে দেবা। যদি তোমাকে অনলি এটা প্রমাণ করতে বলে তুমি বলবা যে প্লাস নিয়ে পাই, তোমাকে যদি অনলি এটা প্রমাণ করতে বলে তুমি বলবা যে মাইনাস নিয়ে পাই, বাট সবগুলোই কিন্তু রাইট, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। শিশির ভাইয়ার মনে হয় ক্লাস শুরু করার টাইম হয়ে গেছে প্রায়, আমি এই পর্যন্তই রেখে দিচ্ছি, ভিডিওটাও ক্লোজ করে দিচ্ছি।